আসসালামু আলাইকুম। আনটেক থেকে হুমায়ুন বলছি। চলে আসলাম স্যামসাং S24 আলট্রার ফুল রিভিউ নিয়ে। তাহলে চলুন আর দেরি না করি দেন নিয়ে কথা বলি। এবার স্যামসাং S24 আলট্রা দেখতে যেমনই, হাতে নিয়ে ব্যবহার করলে তেমনই চমৎকার। এর মেটাল এবং গ্লাস কম্বিনেশন একটি প্রিমিয়াম ফিল দেয়। এর 6.2 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে সত্যিই অসাধারণ। যা বলতে গেলে এই পৃথিবীর এইটি একমাত্র ফোন যার ডিসপ্লে নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। বিশ্ব নিট পিক ব্রাইটনেস, যা দিনের বেলাতেও আপনি খুব নিঃসন্দেহে ফোন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আপনাকে। স্যামসাং S24 আলট্রাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 একটি শক্তিশালী চিপসেট, যার বেস ভ্যারিয়েন্ট 12 GB থেকে শুরু। শক্তিশালী চিপসেট থাকার কারণে আপনি এই ফোনের মধ্যে যে কোনো ধরনের হাই কোয়ালিটির গেম খেলতে পারবেন এবং সকল রকমের কাজ খুব সহজেই করতে পারবেন, কোনো রকম ল্যাগিং ইস্যু থাকবে না। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের টেলিফটো, যার মাধ্যমে আপনি 3x অপটিক্যাল জুম এবং 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো নেক্সট অপটিক্যাল জুম পাবেন। একটা কথা বলি, এই ফোনের ক্যামেরা নিয়ে আপনার কোনো কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব থাকবেই না, কারণ এই ফোনের ক্যামেরা আপনি দিন রাত যে কোনো মুহূর্তেই এক্সট্রিম লেভেলের আপনার ফটোশ্যুট করতে পারবেন। পানির নিচে হোক সেটা বা পাহাড়ের চূড়াতে হোক, এর ক্যামেরা নিয়ে আপনাকে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না। ও হ্যাঁ, এর সেলফি ক্যামেরা নিয়ে বলা তো ভুলেই গেছি। এর সেলফি ক্যামেরা 40 মেগাপিক্সেলের, ক্যামেরার পারফরমেন্স অসাধারণ সব মুহূর্তে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা আপনাকে একটি সম্পূর্ণ দিনের ব্যাটারি লাইফ দেবে। এছাড়া এর 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যেই ফোনে চার্জ করতে পারবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, একবার চার্জ দিলে আপনি এই ফোনটি সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। চার্জিং সমস্যা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। Android 14 উপর ভিত্তি করে ফোনটি চলছে। স্যামসাং এর One UI 6.1 এর মাধ্যমে আপনি দারুণ পারফরমেন্স AI ফিচারগুলো খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5G সাপোর্ট করবে। ডিসপ্লের চারপাশের বেজেলগুলো অনেক পাতলা, যা একে আরও আধুনিক লুক দেয়। এছাড়াও রয়েছে এর টাইটেনিয়াম বডি, যার মাধ্যমে ফোনটি অনেক হালকা লাগে এবং এতে স্কেচ করার সম্ভাবনা অনেক কমে যায়। তেও আগের তুলনায় অনেক ভালো লাগে একে। কোনো দিক দিয়ে ছাড় দিয়ে এই ফোনটি তৈরি করা হয়নি। গেমিংয়ের দিক দিয়ে ধরেন যে কোনো গেম আপনি নিঃসন্দেহে খেলতে পারবেন এবং এটি হাইপার কুলিং চেম্বার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আপনি যতই খেলবেন এই ফোনটি খুব তাড়াতাড়ি গরম হবে না এবং এর গরম ফিলটা ছুড়ে যায় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। তাই গ্রাফিক্স রেটে আপনি যে কোনো গেমে এখানে স্মুথলি প্লে করতে পারবেন। এবার এই ফোনের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি। পজিটিভ দিকগুলোর মধ্যে রয়েছে এর অসাধারণ ডিসপ্লে, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, শক্তিশালী ক্যামেরা পারফরমেন্স, দ্রুত পারফরমেন্স। আর নেগেটিভ দিকগুলো হচ্ছে দাম অনেক বেশি, অনেক বেশি, যেটা বলতে অনেক বেশি, ওজন একটু বেশি। সরি, একটা কথা বলতে ভুলেই গেছি, ফ্লো প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস আর্মর। ভাই, এক কথায় অসাধারণ। এতে স্কেচ পড়ার কোনো সম্ভাবনা নাই, আপনার ধুমচে ব্যবহার করতে পারবেন। এবং এর ব্যাকে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 2 এর প্রোটেকশন। বাজারে স্যামসাং S24 আলট্রা এটি একমাত্র ফোন কোনো কিছুকে ছাড় দেয়নি, যেমন ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার, ডিসপ্লে সব কিছুতেই 100 এখন সব কিছুতে 100 দেওয়ার কারণে এর দামটাও একটু বেশি। সো আপনারা ভেবেচিন্তে সব কিছু করবেন এবং কেনার সামর্থ্য থাকলে কিনতে পারেন, সমস্যা নাই। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।